লোকটা বুঝতে পেরেছিল যে একটি ভয়ঙ্কর হিমযুগ আসতে চলেছে, তাই সে তাড়াহুড়ো করে নিজের সব টাকা খরচ করে ফেলল। নিজের বাড়িকে একটি শেল্টারে রূপান্তর করল এবং প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুদ করল। প্রলয়ের 1 মাস আগে সে একটি ফোন কল পেল। প্রথম কথাটা শুনেই সে ভয়ে সোজা হয়ে বসে পড়ল। তার কাজিন, যে ন্যাশনাল ক্লাইমেট মনিটরিং সেন্টারে কাজ করত, জানালো যে পৃথিবীতে একটি অভূতপূর্ব জলবায়ু পরিবর্তন আসতে চলেছে। প্রথমে তাপমাত্রা 10 ডিগ্রি বাড়বে, তারপর হঠাৎ 200 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। সহজ ভাষায়, একটি বরফের প্রলয় আসছে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি সিনেমার মতো হবে? কিন্তু কাজিন কোনো উত্তর দিল না। সে বলল সে আগেই একটি শেল্টার খুঁজে নিয়েছে এবং সব জিনিসপত্র মজুদ করে ফেলেছে, আর তাকে দ্রুত প্রস্তুতি নিতে বলল। হঠাৎ করে কলটা কেটে গেল। মনে হলো না যে সে নিজে ফোন কেটেছে। সে এটাকে মজা ভেবে উপেক্ষা করলো এবং আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন সে নিচে খাবার নিতে গেল, তখন সে অনুভব করলো যে শীতকাল হওয়া সত্ত্বেও তার এত গরম লাগছে যে সে হাফাতা জামা পড়তে চায়। এটা খুব অদ্ভুত ছিল। 1 সপ্তাহ কেটে গেল আর তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকলো। এটা ছিল তার জীবনের সবচেয়ে অদ্ভুত শীতকাল। তখনই তার কাজিনের কথা মনে পড়ল। সে কখনোই মজা করে না, এখন সে ভয় পেতে শুরু করলো। সে আবার তাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু নম্বর বন্ধ ছিল। তার মন বলল এটা কোনো মজা নয়, তাকে সত্যিই প্রলয়ের প্রস্তুতি নিতে হবে। সে সঙ্গে সঙ্গে মলে গেল এবং পাগলের মতো কেনাকাটা শুরু করলো। প্রথমে কম্বল আর ডাউন জ্যাকেট কিনলো। সে অনেক প্রলয় নিয়ে সিনেমা দেখেছিল, কিন্তু এখন যখন এটা সত্যি হতে চলেছে, তার মন ভয় আর উদ্বেগে ভরে গেল। 4 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ সে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। এখন তার কাছে 3 সপ্তাহেরও কম সময় বাকি ছিল। সে এক মুহূর্ত নষ্ট করতে পারত না। সে একটি বেসমেন্ট সহ ভিলা ভাড়া নিল। হিটিং আর বিদ্যুৎ শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, আর তখন বেসমেন্টই হবে সবচেয়ে উষ্ণ জায়গা। বাইরের কাঠামোকে ফ্রিজ প্রুফ উপাদান দিয়ে শক্ত করতে হবে। সব দরজা এবং জানালা বুলেট প্রুফ গ্লাস দিয়ে বদলাতে হবে। সে শহরের সেরা কনস্ট্রাকশন টিমকে 3 গুণ দাম দিয়ে বুক করলো। তবুও সে চিন্তিত ছিল। প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ অসহায়। এই বিপদ থেকে বাঁচতে তাকে নিজের বুদ্ধি আর অভিজ্ঞতার উপরই ভরসা করতে হবে। তার বেশিরভাগ জিনিসপত্র পরের সোমবারের মধ্যে আসার কথা। তার আগেই সে অতিরিক্ত টাকা দিয়ে কাজ দ্রুত এবং ভালো মানের সাথে শেষ করিয়ে নিল। টিম নির্ধারিত সময়ের একদিন আগেই কাজ শেষ করে দিল। সে খুশি হয়ে বাকি টাকা দিল এবং তাদের সতর্ক করলো যে তাপমাত্রা পড়ে যেতে পারে, তাই গরমে থাকতে। তারা তার কথা মানল কিনা তাতে তার কিছু যায় আসে না। প্রলয় এলে সে শুধু নিজের কথাই ভাবতে পারবে। উইকেন্ডে সে আবার সুপারমার্কেটে গেল এবং পাওয়ার ব্যাংক আর কয়লা কিনল। সে আগেই বাড়িতে ফায়ার প্লেস আর চিমনি বসিয়েছিল, তাই সে প্রচুর কাঠ আর কয়লাও কিনে নিল নিরাপত্তার জন্য। প্রলয়ের সময় মানুষের মনই সবচেয়ে বিপজ্জনক হয়, তাই সে একটি সার্ভেইলেন্স সিস্টেমও বসালো। সে বিভিন্ন ফ্লেভারের ইনস্ট্যান্ট নুডলস, সেলফ হিটিং খাবার, সব ধরনের স্ন্যাক্স এবং প্রচুর পানীয় জল কিনল। যেসব খাবার দীর্ঘদিন নষ্ট হবে না সে সবই কিনে ফেলল। যদি বাড়িতে আরো জায়গা থাকতো তাহলে সে পুরো দোকানটাই খালি করে দিত। সে টয়লেট পেপার আর দৈনন্দিন সব প্রয়োজনীয় জিনিসও কিনে নিল। যখন সে সব জিনিস বাড়িতে সাজিয়ে রাখলো, তখন হঠাৎ করে খুব একা লাগতে শুরু করলো। সে অনেক বছর ধরেই একা ছিল, কিন্তু আসন্ন প্রলয় তাকে আরো অস্থির করে তুলছিল। তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করলো। সে আবার কাজে লেগে পড়লো। একদিকে সে নিজের আন্ডারগ্রাউন্ড বাংকারকে শক্ত করছিল, আর অন্যদিকে চেক করছিল কোনো জিনিস বাদ পড়েছে কিনা। কিছুক্ষণ ভেবে সে আরেকটি টিমকে ডেকে পাঠালো, যাতে বেসমেন্টের দেয়ালগুলো